আদিবাসী কুর্মী সমাজের অজিত প্রসাদ মাহাতো রীতিমতো আজকে দেখা গেছে মনোনয়নপত্র জমা দেওয়ার চতুর্থ দিন, এবং এই চতুর্থ দিনে পুরুলিয়ার বুকে কিন্তু পুরুলিয়ার ঐতিহ্যবাহী যে কারা লড়াইয়ের কারা, সেই কারাকে নিয়ে কিন্তু রীতিমতো অজিত প্রসাদ মাহাতো যিনি আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী, তিনি কিন্তু এই কারাকে নিয়ে রীতিমতো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। আর এই দেখছেন কারার পিঠে চলেছেন অজিত প্রসাদ মাহাতো, আর এই কারার পিঠে চেপে কিন্তু মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। আর এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কুর্মী সমাজ অর্থাৎ কুর্মী সমর্থকদের মধ্যে ভিড় ছিল একেবারে চরমে, এবং কুর্মী সমাজের সমর্থকদের দেখার মতো। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু দেখার মতো। সেই জমা দেওয়ার চিত্র আমরা কিন্তু সরাসরি তুলে ধরছি আমাদের বাংলার কণ্ঠ এবং বেঙ্গল ভয়েস 24x7 এর ইউটিউব পেজের মাধ্যমে। আপনারা সরাসরি দেখছেন বেঙ্গল ভয়েস 24x7 এর ইউটিউব লাইভ পেজ এবং বাংলার কণ্ঠ ইউটিউব লাইভ পেজে। দেখতে পাচ্ছেন একেবারে হলুদে হলুদময় হয়ে গেছে, এবং এই যে কারাকে নিয়ে কিন্তু রীতিমতো যে মনোনয়নপত্র জমা দেওয়া, সেই জমা দেওয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে আবেগ, অর্থাৎ কুর্মী সমর্থিত মানুষের মধ্যে আবেগ একেবারে চরমে। মানভূমের সংস্কৃতি একটা ভিন্ন সংস্কৃতি। মানভূমের স্বতন্ত্রতা, যে স্বতন্ত্র জাতিসত্তা, একে প্রমাণ করার জন্য, এবং যে কুর্মীদের এবং হিতবিতান যার অর্থাৎ জঙ্গলমহল এলাকার মানুষের যে সংস্কৃতি, যাকে আভিজাত্যের নামে কিছু মানে সকল যারা হায়ার ক্লাস, এবং আমাদের মাঝেও যার কিছু লোক আছে হায়ার ক্লাস আভিজাত্য দেখায়, তারা ঘৃণা করে, এই সংস্কৃতিগুলো ঘৃণা করে। আমি চাই এই যারা এই ঘৃণিত সংস্কৃতি, অর্থাৎ যারা ঘৃণা করে, যাদের কাছে ঘৃণিত, আমি তাকেই কিন্তু উপস্থাপন করতে চাই। এবং তাই আজকে আমি এই কারার পিঠে চাপে, যাকে নাকি ওই যারা আভিজাত্যর নামে একে ঘৃণা করে এবং নাক ছটকায়, তাই আমি এই ভেড়া এবং আমাদের কারা, তার সঙ্গে টুসু আছে, মোরগ আছে, সবাইকে নিয়ে এসেছি। মেন কথা হচ্ছে আর এবং ভারতীয় সংবিধান, অর্থাৎ ভারতীয় সংবিধান বলেছে একটা জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি, তার পৃথক স্বতন্ত্র অস্তিত্ব, এবং তাকে বাঁচাতে হবে। আমি পরিষ্কার কথা, আমাদের যে সংস্কৃতি অর্থাৎ যে স্বতন্ত্র জাতিসত্তা, ওই স্বতন্ত্র জাতিসত্তাকে আজকে স্বীকার করার জন্যই, এবং স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমার স্ট্রাগল, আমার লড়াই, আমার সমস্ত কিছু আজকে জীবনের স্বপ্ন সেইটাই। এবং সেইটাই আজকে মানভূমির স্বতন্ত্র জাতিসত্তা, তার সঙ্গে কুর্মী, হিতমিতান বা এখানে কামার, কুমার, তেলি, তাঁতি, জোলহা, মুন্ডা, ওরাং, সাঁওতাল সমস্ত মূলবাসী আদিবাসী মূলবাসী জনজাতি গোষ্ঠীর যে নিজস্ব সংস্কৃতি, তাকে রক্ষা করার জন্যই আমি কারার পিঠে আসে, এবং আমি সেটাকে ঊর্ধ্বে উঠাতে চাই। আপনি কুর্মীদের কতটা ভোট পাবে? কুর্মীদের ভোট তো গোটাটাই আজকে তো বুঝতেই পারছেন। আজকে আপনারা কি বুঝতে পারছেন নাই যে অজিত মাহাতোর উপর কি আবেগ তৈরি হয়েছে, অর্থাৎ এই সংস্কৃতির উপর কি আবেগ তৈরি হয়েছে। এখানে পরিষ্কার কথা, অজিত মাহাতো জিতবে মানে সব কুর্মী, হিতমিতান, পুরুলিয়া, জঙ্গলমহলের জিত হবে। ওই তো বলছি, ওই তো সবার জিত হবে আমি জিতলে। কিন্তু সেখানে যারা বলছে আমাকে ভোট দিলে দিদি জিতবে, কেউ বলছে আমাকে ভোট দিলে মোদি জিতবে, কেউ বলছে আমাকে জিতালে গান্ধী জিতবে, তারা জিতলে তারাই জিতবে। কিন্তু এইখানে যে আবেগ, অর্থাৎ জঙ্গলমহলের মানুষের, অর্থাৎ কুর্মী বা এখানে যারা হিতবিতান, এখানে যে মানুষ আছে, অর্থাৎ কুর্মালি, তার সঙ্গে জঙ্গলমহলের সমস্ত জাতিসত্তা সেখানে বাঁচবে। আমার সেইটাই গর্ব এবং সেইটাই বিশ্বাস, এবং সেইখানে আমি এই জন্য 100% আপনাদের ভোটে দাঁড়ানো কোনো ফ্যাক্টরি বলছে কোনো ফ্যাক্টরি হবে। সে যারা বলছে তারা বলছে বলে ওরা বলতেই পারে, যাদের একটা ভোট নাই তারাও তো বলে জিতবো, সে বলতেই পারে ওরা। তাহলে সেইখানেই তো বলছি, আজকে তো প্রমাণ হবে, এই লোকগুলাই ভোট দেখ না। আমার প্রচুর মানুষ আছে, গোনা মুশকিল আছে, আমার পরিষ্কার কথা 1 নম্বর হচ্ছে আমার এসটি সঙ্গে করব এখানে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বহিরাগত যে এখানে শোষণ হয়, আজীবন দেখেছি বামফ্রন্ট থেকে, কংগ্রেস থেকে, সবটাই এখানে দেখেছি বহিরাগতরা এখানে 3rd গ্রেড 4th গ্রেডের চাকরি হয়, এগুলার বিরোধ করবো আমি প্রথমে। এখানে যে আজকে পরিবেশকে নষ্ট করছে, আজকে জল নাই, তার মানে যে কাঁসায় সবর্ণখাকে টাইরে সমস্ত বালি নিয়ে যাচ্ছে, এগুলা পরিবেশ বাঁচবে কী করে? আমি পরিবেশকে বাঁচাবো, ওরা জঙ্গলমহল বাঁচবে, এখানে ওয়েদার বাঁচবে, এখানে ভৌগোলিক বাঁচবে, এখানে সমস্তকে বাঁচাবো। আমরা দেখলাম যে আপনি যখন নমিনেশন দিতে আসছিলেন, তখন যে সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়। না ব্যারিকেড ভাঙার কথা মানুষের ভিতরে আমি আসি নাই, ব্যারিকেডকে ভাঙার জন্য আমি আসি নাই, আমি সেটা চাই নাই। পরিষ্কার কথা, আমাকেও থাকলেই আমাকে সবাইকে আবেগে মানুষ একটা
ঠেলাঠেলি করতে হয়ে গেছে, কিন্তু তারপর কারা ছিল আগে, হ্যাঁ আবেগ কাজ, ওটা আমি ভাঙতে যাই নাই, বাট আমি চাই না।